বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইয়াসিন আলী। জাভা প্রোগ্রামিং টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ক্লাস, প্রপার্টি, মেথড, অবজেক্ট এগুলো নিয়ে আলোচনা করব। আসলে ওওপি জানতে হলে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভা জানতে হলে আমাদেরকে এগুলো সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আমরা প্রথমে আলোচনা করি ক্লাসটা কী। ক্লাস বলতে আমরা কী বুঝি? হোয়াট ইজ এ ক্লাস? A class is group of similar method and variable and property. কিছু প্রপার্টি, মেথড এবং ভেরিয়েবলের সমন্বয়ে একটা ক্লাস তৈরি হয়। আমরা কিছু এক্সাম্পল দেখব, দেখলে আরও ক্লিয়ার হতে পারবো আসলে ক্লাসটা কী। আমরা সহজে কিছু ছবি দেখলেই আরও বেশি ক্লিয়ার হতে পারি। তো আমার এখানে পিকচার কিছু আমি সংরক্ষণ করে রাখছি, এখান থেকে আমরা দেখব। যেমন এখানে আছে স্টুডেন্ট, একটা ক্লাস আছে যেখানে আমরা এটা সম্পর্কে আগে দেখি যে এখানে স্টুডেন্ট ক্লাস নেম। স্টুডেন্টের ভিতরে কী কী আছে দেখি। নেম, আইডি, নেম, মার্ক, কল নেম, আওয়ার স্টাডি, গেট টোটাল মার্কস অ্যান্ড গেট গ্রেড, এগুলো আছে। আসলে এখানে তিনটে স্তরে ভাগ করা আছে, কি ইউএমএল বলা হয়। তো আমরা দেখি স্টুডেন্ট একটা ক্লাস, স্টুডেন্ট ক্লাসের ভিতরে আছে প্রপার্টি, এগুলোকে প্রপার্টি বলা হয় আর এগুলোকে মেথড বলা হয়। আসলে ক্লাসটা আমরা বুঝতে পারছি যে প্রপার্টি এবং মেথড নিয়ে কিংবা কিছু ভেরিয়েবল নিয়ে একটি ক্লাস তৈরি হয়। তো প্রপার্টি কি? প্রপার্টি হলো একটা কাজ সম্পন্ন করতে হলে একটা স্টুডেন্ট যখন একটা কাজ করবে, যেমন স্টাডি করবে, যেমন তার মার্ক আছে এবং গ্রেড আছে, এগুলো তৈরি করতে গেলে কি কি লাগবে? যেমন আইডি লাগবে, নেম লাগবে, তারপরে মার্কস লাগবে, কল নেম লাগবে। এই যে এগুলাকেই প্রপার্টি বলা হয়। মেথড কি? মেথড সে কী কাজ করে? আওয়ার স্টাডি, টোটাল মার্কস, গেট গ্রেড, এগুলো হলো মেথড। আসলে সে কী কাজ করে, এই কাজগুলো যার ভিতরে আমরা ডিফাইন করি সেটা হলো মেথড। আমরা বুঝলাম যে ক্লাস কি, প্রপার্টি কি, মেথড কি। এবার দেখি অবজেক্ট কি। আমরা দেখব এখন অবজেক্ট কি। আসলে এখানে একটা কার্ড দেখতে পাচ্ছি, কার্ডটা হলো ক্লাস। কার্ডটা কালো আছে, আমরা কারণ একটা কাঠামো ধরব যে এটা নিয়ে বিভিন্ন কাজ করব। এই একটা কালো আকারের একটা কার রাখা আছে, এই কারটা নিয়ে আমরা বিভিন্ন কালার করতে পারি, গ্রিন করতে পারি, রেড করতে পারি, ব্লু করতে পারি, বিভিন্ন কালারের গাড়ি তৈরি করব। এই যে মেইন মানে এই যে ক্লাসটাকে নিয়ে যখন আমরা কাজ করি তখন সেটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। অবজেক্ট ক্রিয়েট করে আমাদের নতুন গাড়ি তৈরি করতে হবে। যেমন আমরা এর আগে দেখে আসছি টিউটোরিয়ালে যে নিউ দিয়ে অবজেক্ট তৈরি করা হয়। আমরা আজকেও দেখব যে অবজেক্ট কিভাবে তৈরি করে, অবজেক্ট নিয়েও বিস্তারিত আলোচনা করব। আমরা আরও একটা এক্সাম্পল দেখি। এখানে একটা কার আছে, এখানেও তিন কালারের তৈরি হয়েছে। এই ইঞ্জিনগুলো নিয়েই আমি নতুন নতুন কালারের গাড়ি তৈরি করব। সেটা হবে এক একটা অবজেক্ট, এবং যারা নিয়ে তৈরি করছি সেটা হলো ক্লাস। আমরা আরও এক্সাম্পল দেখব। একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি ক্লাস। এখানে দেখুন যে বিল্ডিংটা, এই যে আমরা বিল্ডিংটা ভাবতেছি এইটাই হলো মূল বিষয়টা। এই বিল্ডিংটাই হলো ক্লাস। বিল্ডিংয়ের ভিতরে যে এক একটা বাড়ি আছে বা এক একটা রুম আছে সেটা হলো মেথড, এক একটা রুম মেথড। এবং এই বিল্ডিংটা তৈরি হয়েছে এক একটা ইট দিয়ে, বালি দিয়ে, এবং সেই এক একটা ইটকে বলতে পারি আমরা প্রপার্টি। আমরা এখন আশা করি ক্লিয়ার যে অবজেক্ট কি, প্রপার্টি কি, মেথড কি। আমরা আরও একটা দেখতে পারি এক্সাম্পল, যে একটা ক্লাস, একটা ক্যাপসুল দেখতে পাচ্ছি। ক্যাপসুলের ভিতরে অসংখ্য ছোটো ছোটো ক্যাপসুল আছে। এই যে বড় ক্যাপসুলের ভিতরে প্যাকেট করে রাখছে এটা হলো মূল ক্লাস,
এবং এর ভিতরে যে ছোটো ছোটো ক্যাপসুলগুলো আছে সেটা হলো অবজেক্ট। তো অবজেক্ট সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। এখন আমরা আসলে প্রোগ্রাম করে দেখব যে বাস্তবে প্রোগ্রামিংয়ে আমরা কিভাবে এগুলো কাজে লাগাই। আমরা দেখব আমরা যে একটা ইউএমএল নিয়ে আলোচনা করছিলাম বা একটা ক্লাস নিয়ে আলোচনা করছিলাম, স্টুডেন্ট নামে ক্লাস। আমরা এই ক্লাসটারে আমরা একটি প্রোগ্রাম করে দেখব যে আসলে কিভাবে ক্লাস, প্রপার্টি, মেথড, অবজেক্ট কাজ করে। তো চলুন আমরা এখন দেখি। এক্লিপসটা অন করি। এক্লিপস আমার অন করা আছে। আমি একটি প্রজেক্ট নিচ্ছি স্টুডেন্ট নামের। দেখুন এখানে যে আমাদের তো চলুন আমরা এখন একটা ক্লাস তৈরি করি। আসলে সেই সময় আমার অনেকগুলো পিকচার অন ছিল, অনেকগুলো ছবি অন ছিল, এর জন্য আমরা যে ইউএমএলটা দেখছিলাম বা যে ক্লাসটা দেখছিলাম সেখানে স্টুডেন্ট নামের একটা ক্লাস নেওয়া আছে। আমরা প্রথমে স্টুডেন্ট নামে একটা ক্লাস নিয়ে নিই, স্টুডেন্ট নামে একটা ক্লাস নিয়ে নিচ্ছি। স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি হয়ে গেছে। এখন আমরা একটা প্যাকেজ নিয়ে নিই। প্যাকেজ ডিফল্ট থাক, আমরা একটা ক্লাস নিই। কি ক্লাস নিব দেখুন, কি ক্লাস নিচ্ছি। ক্লাসটার নাম স্টুডেন্ট। ক্লাস নেম স্টুডেন্ট দিয়ে দিই, স্টুডেন্ট। ডিফল্ট প্যাকেজ নেম, অসুবিধা নাই, স্টুডেন্ট। তো দেখেন এখানে আমাদের ক্লাস নেম স্টুডেন্ট এবং মেথড আছে একটা মেইন মেথড। আসলে এই মেথডের ভিতরে আমরা কি কাজ করব বলছিলাম প্রথমে, যে কিছু মেথড নিয়ে, কিছু প্রপার্টি নিয়ে একটা ক্লাস তৈরি হয় সাধারণত। আমরা এখন দেখতেছি একটা মেথড অলরেডি হয়ে গেছে, মেইন মেথড। এই মেথডের ভিতরে সমস্ত কাজ করব স্টুডেন্ট ক্লাসের ভিতরে। তো আমরা কাজ করি একটা কি কাজ, সেটা হলো আমরা এখানে বলছি আইডি, নেম, মার্ক। আমরা এই তিনটা দিয়ে দিই। এটা দিয়ে মেনটেন করি, একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম করি এবং এটা বুঝি। আমরা কিছু প্রপার্টি নিয়েছি। এখন আইডি, মার্কস, কল নেম এবং নেম। এখন আমরা একটা মেথড নিয়ে দেখব যে কি মেথড। এখানে আমরা বলছিলাম গেট নাম্বার আওয়ার স্টাডি, কত আওয়ার স্টাডি করে। আমরা এখানে একটা মেথড নিতে পারি যে পাবলিক ভয়েড গেট এখানে ছিল গেট, এখানে লেখা আছে গেট আওয়ার স্টাডি। গেট আওয়ার স্টাডি। আমরা যদি সে কত আওয়ার মানে স্টাডি করে এর একটা মেথড তৈরি করলাম এবং এটা আমরা দেখব। এখন কত আওয়ার সে স্টাডি করছে আমরা একটু দেখে নিই। একটা আউট সিস্টেম, একটা আউটপুট দেখাবো আমরা, সিস্টেম ডট আউট ডট বিল্ট এন নেম। যেহেতু আমরা একটা নেম প্রপার্টি দিয়ে রাখছি, আমরা মেথডের ভিতরে প্যারামিটার দিব, প্যারামিটার স্ট্রিং প্যারামিটার string নেম। আমরা এখানে নেম প্যারামিটার যোগ করে দিলাম, দিয়ে এখানে
নেম, এখানে একটা মেথডের কাজ হবে যে কতবার নেম, সে 5 ঘন্টা, যার নামটা এখানে দিব, সে 5 স্টাডি 5 আওয়ার এভরিডে, প্রতিদিন 5 ঘন্টা স্টাডি করে। একটা সিম্পল প্রজেক্ট আমরা করতেছি। এখন মেন মেথডের ভিতরে আমরা কল করে দিই, মেন ভিতরে কল করে দিই গেট আওয়ারটা, গেট আওয়ার নেম, গেট আওয়ার নেম, ভুল হচ্ছে একটা, স্ট্যাটিক ইউজ করতে হবে অবশ্যই, কারণ আমরা এখন অবজেক্ট ক্রিয়েট না করে কাজটা করতে যাচ্ছি। দেখুন এখানে দিচ্ছে নেম, আমরা এখানে নেম সাপোজ ইয়াসিন দিচ্ছি, ইয়াসিন স্টাডি 5 আওয়ার এভরিডে। এখন আমরা এই যে নেম দিছি, নেমের ভিতরে আমরা নেমটা ডিক্লেয়ার করি, তাহলে প্রপারলি ইউজটা আমরা দেখতে পারবো। দেখুন আমরা একটা প্রপার্টি নিছি যে নেম, সেই প্রপার্টির ভিতরে নাম রাখছি এবং একটা মেথড নিছি, যে মেথডটা ভিতরে কি কাজ করবে, সে 5 ঘন্টা প্রতিদিন 5 ঘন্টা পড়াশোনা করে, তার একটা কাজ, সেই কাজের জন্য আমরা গেট আওয়ার স্টাডি একটা মেথড তৈরি করছি, এই মেথডটা কল করছি মেন মেথডে, এবং এখানে প্যারামিটার পাস করতেছি, যে নেম প্যারামিটারটা পাস করতেছি কোন নামে সে কে পড়াশোনা করতেছে। এখন আমরা আসলে ক্লাসটা বুঝছি যে কিছু মেথড, কিছু মেথড, একটা যেমন একটা মেথড কিছু মেথড এবং কিছু প্রপার্টি নিয়ে আমাদের একটা ক্লাস তৈরি হচ্ছে, এবং প্রপার্টি হচ্ছে যে কাজ করবে, সেই কাজ করতে কি কি জিনিস লাগবে, কি কি প্রয়োজন হবে, যেমন নেম প্রয়োজন হবে, আইডি প্রয়োজন হবে, মার্কস প্রয়োজন হবে, কল নেম প্রয়োজন হবে, এগুলো হলো প্রপার্টি, এবং এগুলো হলো কি কার্য সম্পন্ন করবে সেগুলো হলো মেথড। এখন আমরা অবজেক্ট তৈরি করে এই কাজটা করতে পারি, তাহলে খুব ভালো হয়। যেমন আমরা একটা ক্লাস নিই, সেখানে স্টাডি নামে একটা ক্লাস নিই, যেখানে স্টাডি বিষয়ে আমরা সব তথ্যগুলো রেখে দিব। স্টাডি নিউ ক্লাস স্টাডি নামে একটা ক্লাস তৈরি হয়েছে। স্টাডির ভিতরে আমরা কি কি রাখবো, স্টাডির ভিতরে আমরা সে কত ঘন্টা পড়াশোনা করছে এটা রাখতে পারি। স্ট্যাটিক কেটে দিই, স্ট্যাটিক দরকার নাই এখন, যেহেতু আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি। আমরা স্টাডি নামের একটা অবজেক্ট ক্রিয়েট করি, এটা কেটে দিয়ে আমরা এখন অবজেক্ট হিসেবে কাজ করি। স্টাডি ইকুয়াল, আমরা স্টাডি নামে করলাম, স্টাডি নিচ্ছি, দিয়ে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই নিউ ইউজ করতে হবে। ওই ক্লাসের সুবিধা পেতে হলে আমাদের নিউ দিয়ে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। স্টাডি, যে অবজেক্ট তৈরি করলাম স্টাডির ভিতরে, স্টাডি মেথডের যত ক্লাসের যত মেথডগুলো আছে, আমরা সব মেথডগুলো ইউজ করতে পারবো, আর সব মেথডগুলো ইউজ করতে পারবো। এখন আমরা ইউজ করব যে গেট আওয়ার স্টাডিটা, দেখি গেট আওয়ার স্টাডি ডট, যখনই ডট দিব তখনই তার ওই ক্লাসে যতগুলো মেথড আছে, ওই ক্লাসে যতগুলি মেথড আছে, মেথডগুলো চলে আসবে। দেখেন আমাদের কিছু মেথড আসছে, এখানে একটা মেথড আসছে 3 নম্বরে, যে গেট আওয়ার স্টাডি নেম, এখানে নেম চাচ্ছে, আমরা নেমটা পাস করে দিচ্ছি। দেখুন আমাদের এখন রেজাল্ট দিচ্ছে
সরি, আমরা এখানে একটা স্পেস দিই, দিলে ভালো বুঝতে পারবো যে ইয়াসিন স্টাডি 5 আওয়ার এভরিডে, ইয়াসিন প্রতিদিন 5 ঘন্টা পড়াশোনা করে। তো আমরা কি করলাম, অবজেক্ট তৈরি করে কাজটা করলাম। দেখুন আমরা একটা ক্লাস তৈরি করছি, ক্লাসের ভিতরে অনেকগুলো মেথড থাকতে পারে, এই মেথডগুলো নিয়ে আসার জন্য অবজেক্ট তৈরি করতে হবে। সেই অবজেক্টের নেওয়ার সিস্টেম হলো ক্লাস নেম, দেওয়ার পরে কি নামে আমরা এই ক্লাসে কোন নামে ইউজ করব সেই নামটা নিউ দিয়ে আমরা ক্রিয়েট করব স্টাডিকে, এই স্টাডি ক্লাসকে নিউ দিয়ে ক্রিয়েট করব। করার পর তার যত মেথডগুলো আছে আমরা সব এখন পাবো স্টাডির ভিতরে। আমরা দেখুন স্টাডি ডট যখনই দিব তখনই অটো ওই মেথডগুলো চলে আসবে। আমরা সেখান থেকে ইউজ করলাম গেট আওয়ার স্টাডি দিয়ে নেম প্যারামিটার পাস করলাম যে কোন নাম কে 5 ঘন্টা পড়াশোনা করে। আমরা বেসিক একটা প্রোগ্রাম দেখলাম, মেথড, অবজেক্ট, প্রপার্টি দিয়ে। আশা করি সবাই বুঝছেন। ধন্যবাদ। কোনো ভুল হলে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।